বাংলাদেশের বৈদেশিক বাণিজ্যের ৯০% সম্পন্ন হয় চট্টগ্রাম বন্দর দিয়ে। এতে পণ্য জট যেমন বাড়ে, তেমনি খরচও বৃদ্ধি পায়। বৈদেশিক বাণিজ্যে গতি আনতে দ্বিতীয় সমুদ্র বন্দর মোংলা ৭৫ বছর আগে যাত্রা শুরু করলেও কাঙ্ক্ষিত মাত্রায় আয় করতে পারছে না। এতে চাপ কমাতে পারছে না চট্টগ্রাম বন্দর। অন্যদিকে পদ্মা সেতুকে ঘিরে দেশের উত্তর দক্ষিণ যোগাযোগ ব্যবস্থা সহজ হওয়া এবং এই সুবিধা কাজে লাগিয়ে আঞ্চলিক ট্রানজিটের সম্ভাবনা আছে। এমন প্রেক্ষাপটে বিগত সরকার পায়রা বন্দর স্থাপনের কাজে ২০১৫ সালে হাত দেয়। তবে বন্দরটি সচল রাখতে চ্যানেল ড্রেজিংয়ের উচ্চ খরচ নিয়ে আছে ব্যাপক সমালোচনা। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়ে এটি পুরোপুরি চালুর উদ্যোগ নিয়েছে। আগামী বছর থেকে শুরু হবে দেশের তৃতীয় এই সমুদ্র বন্দর। পটুয়াখালী জেলার কলাপাড়ায় প্রায় ৬,৫০০ একর জমি ও রাবনাবাদ চ্যানেল জুড়ে পায়রা বন্দরের কার্যক্রম। তৈরি হবে ১২ কিলোমিটারের জেটি ও কন্টেনার ডেক, ওয়্যারহাউস, ৪ লেনের সড়ক ও রেল সংযোগ। থাকছে নিজস্ব বিদ্যুৎ কেন্দ্র, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য আবাসন প্রকল্প। বন্দর থেকে নিজস্ব সড়ক পর্যন্ত হচ্ছে সেতু। ইতোমধ্যে কার্যক্রম পরিচালনা শুরু করেছে বন্দর কর্তৃপক্ষ। আশা করছি যে ২০২৬-এর জুলাই নাগাদ আমরা অপারেশন করতে পারবো। আর ইতোমধ্যে আমাদের কিছু অপারেশন হয়েছে, যেহেতু আমাদের জেটি কমপ্লিট। আমাদের কাজের জন্য এবং এই অঞ্চলে ব্যবহারের জন্য কয়েকটা জাহাজ অলরেডি আমাদের জেটিতে ভিড়েছে। সেই সাথে বন্দরের পাশেই রয়েছে পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র, যার জ্বালানি হিসেবে ব্যবহৃত কয়লা এই বন্দরের কাছ থেকে ভাড়া নেয়া জেটির মাধ্যমে খালাস করা হয়। বিদ্যুৎ কেন্দ্রটি থেকে আয় শুরু করেছে পায়রা বন্দর। ড্রেজিং সহ প্রায় ১৫,০০০ কোটি টাকা ব্যয়ে আগামী বছরের জুলাইয়ে পুরোপুরি কার্যক্রম শুরু করতে যাচ্ছে বন্দর কর্তৃপক্ষ। বন্দরের বড় বাধা এর চ্যানেলে নব্যতা ধরে রাখা। এজন্য নিজস্ব ড্রেজিং ব্যবস্থার প্রকল্প হাতে নেওয়া হয়েছে। ২০২৮-২৯ থেকে যখন আমাদের ইনকাম হবে ১২৫০ কোটি টাকা, তখন আমাদের ড্রেজিং ব্যয় হয়ে যাবে ৫৫০ কোটি টাকা। মানে গ্র্যাজুয়ালি কমবে। কারণ কি আমরা এবারের যে প্রজেক্ট রেখেছি, এই প্রজেক্টে আমরা ড্রেজিং করব ২ বছর, প্লাস হচ্ছে আমরা 2টা হপার ড্রেজার কিনবো আমাদের নিজস্ব সক্ষমতার জন্য। আন্তঃমন্ত্রণালয় চুক্তি অনুযায়ী দেশের আমদানি রপ্তানির অন্তত ২০% এই বন্দর দিয়ে হওয়ার কথা। তৃতীয় বছর থেকে নিজস্ব ড্রেজিং ব্যবস্থা চালু হবে বন্দরের। এতে খরচ কমে মুনাফায় আসবে বন্দরটি। বাংলাদেশে যে টোটাল যে হ্যান্ডেল করা হয় কন্টেনার হ্যান্ডেলের, তার 5% যদি আমরা করি, এবং প্রথম বছর ধরেছি ২.৫%। এবং আমাদের এর আগের একটা সরকারি একটা অনুশাসন আছে, সেখানে বলা হয়েছে যে 20% ফুড আমরা পায়রা বন্দর দিয়ে আমরা ক্যারি করার জন্য গভর্নমেন্টের একটা নির্দেশনা আছে। ব্যবসায়ীদের প্রত্যাশা, পায়রা বন্দর পুরোপুরি চালু হলে আমদানি রপ্তানি বাণিজ্যে আরও গতি আসবে। এতে রপ্তানি আয় বৃদ্ধি ও আমদানি ব্যয় কমার আশা তাদের। এটা যে ড্রেজিং কস্ট, এবং সেই ড্রেজিং কস্ট দিয়ে এটা ফিজিবল যদি হয় খুব ভালো, কারণ এটা যদি ফিজিবল না হয় তাহলে কেউ ইউজ করবে না। পায়রা এফেক্টিভ হলে যে আমরা যেটা আশা করেছিলাম সেটা হচ্ছে এখানে বড় জাহাজ আসবে, অর্থাৎ আমরা যে চিটাং থেকে কলম্বো বা সিঙ্গাপুরে ফিডার না নিয়ে যে সরাসরি এখান থেকে আপনার ইউরোপে যাবে বা আমেরিকাতে যাবে। সড়ক পথে পায়রা থেকে রাজধানী ঢাকায় পণ্য পরিবহনে চট্টগ্রাম বন্দরের মতোই সময় লাগবে বলে জানাচ্ছেন বন্দর কর্তৃপক্ষ। আমাদের পায়রা পোর্ট থেকে ঢাকায় আসতে 4 ঘন্টা সময় লাগবে, এবং বাংলাদেশের সবচেয়ে ভালো রোড ব্যবহার করে তারা আসবে। তো এইটাতে যে টোলের একটা কথা হয়তো আপনারা মিন করতে যাচ্ছেন, টোলটা এটা খুবই নেগলিজিবল। এটা এই ওভারঅল কস্টিংয়ে এটা কোনো প্রভাব ফেলবে না। তবে পায়রা বন্দর থেকে ফরিদপুরের ভাঙা পর্যন্ত 6 লেন সড়কের যে প্রস্তাব রয়েছে তা বাস্তবায়ন হলে চট্টগ্রাম থেকেও কম সময় লাগবে বলে জানানো হয়। এই রাবনাবাদ চ্যানেল ধরেই সর্বোচ্চ ২০০ মিটারের 3টি জাহাজের পণ্য খালাসের জন্য এই জেটিটি তৈরি করেছে পায়রা বন্দর। বলা হচ্ছে সর্বোচ্চ ১২ মিটার গভীরের জাহাজ নোঙর ফেলতে পারবে এই বন্দরে। সবশেষ চলতি বছরের মার্চে খরচ বাড়িয়ে ২০২৬ সালের জুলাইয়ে কার্যক্রম শুরু করার কথা জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ। তবে রাজধানীতে পণ্য বহনের খরচ বেশি হওয়ায় এই বন্দর কতটা গ্রহণযোগ্যতা পাবে সেটাই এখন দেখার বিষয়। পায়রা বন্দর থেকে আতাউর নিয়ন, স্টার নিউজ।